নমস্কার বন্ধুরা, অ্যাসপিরিয়েন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আরিহান্ত পাবলিকেশন থেকে প্রকাশিত অবজেক্টিভ 14,000+ জেনারেল স্টাডিজের যে বই নতুন এডিশন, তো সেই বইটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এখন অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আরিহান্তের 14,000+ যেই বইটা আমরা জিকে এমসিকিউ বই হিসেবে বেশি চিনি, সেই বইটার একেবারে নতুন এডিশন মনোহর পান্ডে স্যারের লেখা, এবং এটা কিন্তু এই বইটার 2026 এডিশন। তো এই যে এমসিকিউ বই, এটা কিন্তু বলা যায় যে আমাদের ইংরেজি ভার্সানে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য ওয়ান অফ দি বেস্ট বুক। এবং এই বইটা WBCS তথা অন্য যে কোনো যে তোমরা পরীক্ষার কথা যদি বলে থাকো, ইংরেজি ভার্সানে এমসিকিউ প্র্যাকটিসের জন্য এটা কিন্তু খুব ভালো একটা আমাদের কাছে অপশানস। তো এটা নতুন এডিশন। এর যে আগের এডিশনটা ছিল, তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখেছিলে, তো সেটা দেখে তোমরা অনেকেই আর কি সেই বইটা পারচেসও করেছো। এটা ছিল তার আগের এডিশন আর কি, ঠিক এটার আগের এডিশন। এর আগেও আরও অন্যান্য এডিশনগুলো ছিল, সেগুলো আমি কখনো কখনো ভিডিও তোমাদের করে দেখিয়েছি। তো এই এডিশনটার পরবর্তীকালে কিন্তু এটা নতুন করে প্রকাশিত হয়েছে। দুটো বই যদি পাশাপাশি রাখি, তোমরা দেখতে পাবে সাইজের দিক থেকে কিন্তু হালকা পরিবর্তন হয়েছে। এই বইটা বলা যেতে পারে দৈর্ঘ্য এবং প্রস্থে দুদিক থেকেই কিন্তু একটুখানি আয়তনে কমেছে আর কি, সেটা তোমরা কিছুটা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো। তো এবং আপডেট হয়েছে বইটা, কতটা কি আপডেট হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা অবশ্যই ভিডিওতে করব। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। এই যে আগের এডিশনটা ছিল, এটা মোটামুটি বছরখানিক আগেই প্রকাশিত হয়েছিল, এক বছর বা তার থেকে একটু বেশি সময় আগে। তো এটা বলা যেতে পারে একদম সদ্য প্রকাশিত একটা বই। দেখো, এই যে বইটা, এটার কথা তোমরা আমাকে বেশ কয়েকজন বলেছিলে যে এই বইটার নতুন এডিশন আসলে ভিডিও করতে, তো এক প্রকার সেই জন্যই ভিডিওটা করা। তো তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে। আর যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে রেখো, তাহলে পরবর্তীকালে যে নতুন ভিডিওগুলো করবো সেগুলো নোটিফিকেশনস তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটাকে প্রথমেই কিন্তু একটা লাইক করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। দেখো, এই যে বইটা, এটার যেটা আর কি থিকনেস তোমরা দেখতে পারছো, থিকনেস আগে যেরকম ছিল অনেকটা সেরকম ধরনেরই রয়েছে। একটুখানি সাইজের দিক থেকে বললাম একটু কম্প্যাক্ট হয়েছে। আচ্ছা, ব্যাক সাইডে যদি চলে আসো, দেখো এখানে তাদের প্রকাশিত অন্য জিপিএস সিরিজের বইয়ের আর কি এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। এখানে 605 টাকা বইটার প্রিন্ট রয়েছে। দেখো, 605 টাকা বইটার প্রিন্ট, এর উপরে একটা দারুণ ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। আমাদের যে বুকশপ রয়েছে, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা কিন্তু বেস্ট ডিসকাউন্টে এই বইটা পারচেস করতে পারবে। তো আগের এডিশনের দাম ছিল 645 টাকা, বইটার কিন্তু দাম কমে গেছে, বাড়ার জায়গাতে কিন্তু বইয়ের দাম কমেছে, প্রায় 40 টাকার মতো বইয়ের দাম কিন্তু রিডিউস হয়েছে। তো এইটা অবশ্যই ভালো বিষয়। আরিহান্তের বইগুলো কিন্তু আমি দেখছি রিসেন্ট টাইমে বইয়ের কিন্তু দাম অনেকটা কমে যাচ্ছে। তো দেখো, আমি যদি পেজ কোয়ালিটির কথা বলি, প্রিন্ট কোয়ালিটির কথা বলি, এইগুলো তো এই বইটার মধ্যে খুব ভালো রয়েছে। আগের এডিশনের তুলনাতে এই এডিশনে পেজ কোয়ালিটি কিন্তু অনেক বেটার হয়েছে, প্রিন্ট কোয়ালিটি অনেক বেটার হয়েছে, এই সমস্ত দিক থেকে কিন্তু ইম্প্রুভমেন্ট রয়েছে। আর কাভার যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা আর কি বলা যেতে পারে বইয়ের মলাট, সেটাও কিন্তু অনেকটা ঠিক হয়েছে, এবং একটা গ্লসি ব্যাপার যেটা সেটা রয়েছে বইটার মধ্যে। আর বাকি তোমরা যে কোনো বই যদি বেস্ট ডিসকাউন্টে কলকাতার দামে, কলেজ স্ট্রিটের দামে হোম ডেলিভারিতে নিতে চাও, অবশ্যই কিন্তু আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, এছাড়াও ডিসক্রিপশনেও থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা কিন্তু বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে যে কোনো বই কম্পিটিটিভ এক্সামের জন্য বাংলা হোক ইংরেজি ভার্সন হোক তোমরা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। তো সেগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিও। আমি এবার বইটার যদি প্রসঙ্গে চলে আসি, দেখো প্রথমেই আমি তোমাদের সূচিপত্রটা একবার দেখাবো। এখানেও কিন্তু 605 টাকা প্রিন্ট উল্লেখ রয়েছে। আমরা যদি কন্টেন্টে চলে আসি, দেখো কন্টেন্ট আগে যেরকম ছিল অনেকটা সেরকম ধরনেরই প্রেজেন্টেশন রয়েছে। প্রথম কথা হচ্ছে, এখানে যে জিনিসটা অ্যাড হয়েছে সেটা হলো টপ 200 কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ, সেটা প্রথমে অ্যাড করা রয়েছে। এরপরে ইন্ডিয়ান হিস্ট্রি, এনশিয়েন্ট হিস্ট্রি যেটা, তার বিভিন্ন যে চ্যাপ্টার, টোটাল 13টা অধ্যায় এখানে রয়েছে। এরপরে মিডিয়েভাল হিস্ট্রির 14 থেকে 24 পর্যন্ত রয়েছে। এরপরে মডার্ন হিস্ট্রি রয়েছে, দেখতে পাবে চ্যাপ্টারগুলো সব এখানে লেখা রয়েছে। এর পাশাপাশি আর্ট অ্যান্ড কালচারাল ট্র্যাডিশনস, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, যেহেতু এটা আমাদের ইউপিএসসি বা অন্য স্টেট বিসিএস পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন হয়। এর পাশাপাশি ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি রয়েছে। প্রথমে ওয়ার্ল্ড জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টার যেগুলো, সেগুলো এখানে দেওয়া। এর পাশাপাশি এখানে ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন চ্যাপ্টার যেগুলো, সেগুলো দেওয়া আছে। তোমরা এই অধ্যায়গুলো চাইলে নিজেরা একটু পজ করে পড়ে দেখতে পারো। এর পাশাপাশি এখানে এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি, সেইটারও কিন্তু এখানে এমসিকিউ রয়েছে, অধ্যায় ভিত্তিকই রয়েছে এখানে। এর পাশাপাশি ইন্ডিয়ান পলিটির যে বিভিন্ন চ্যাপ্টার, কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, প্রসেস অফ কনস্টিটিউশন মেকিং, এই ধরনের অধ্যায়গুলো দিয়ে শুরু হয়েছে। সেটা আপ টু কিন্তু আমাদের এখানে 29 নম্বর চ্যাপ্টার পর্যন্ত চলেছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস অবধি। এরপরে রয়েছে ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন যে চ্যাপ্টার, 1 থেকে 15টা অধ্যায় রয়েছে। এর পাশাপাশি এখানে জেনারেল সায়েন্সে যদি চলে আসো, ফিজিক্সের টোটাল 15টা চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি রয়েছে, কেমিস্ট্রির এখানে 8টা চ্যাপ্টার, বায়োলজির এখানে 5টা, এবং এখানে 14টা পর্যন্ত কিন্তু রয়েছে। এর পাশাপাশি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার উপরে 4টে চ্যাপ্টার রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে এখানে, এবং এর পাশাপাশি যেটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে বিভিন্ন পরীক্ষার জন্য, সেটা হলো স্ট্যাটিক জিকের কিন্তু টোটাল 19টা অধ্যায় রয়েছে। এবং এর পাশে আরও একটা জিনিস নতুন এই বইটার মধ্যে অ্যাড হয়েছে, সেটা হলো 1000+ ওয়ান লাইনের পিআইকিউ। এটা কিন্তু বইটা শেষে দেওয়া আছে, 3 থেকে 22 পাতা পর্যন্ত ভাগ করে দেওয়া। তো এটাও কিন্তু বলতে পারে এই বইটার মধ্যে একটা নতুন সংযোজন, এই জিনিসটাও বেশ কাজের জিনিস। তো এবার আমরা যদি বইটার আর কি প্রেজেন্টেশনে চলে আসি, কেমন কি প্রেজেন্টেশন বইটার মধ্যে রয়েছে।
তো দেখো প্রথমে এখানে কিন্তু আমাদের যে টপ 200 কারেন্ট অ্যাফেয়ার্স, তার উপরে এমসিকিউ এখানে দেওয়া রয়েছে, বেশ ভালো ভালো কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেটাও কিন্তু এরকম টপিক ওয়াইজ ভাগ করে, ন্যাশনাল অ্যাফেয়ার্স, এবং প্রত্যেকটার যে সঠিক উত্তরে কিন্তু নিচে দেওয়া আছে। আচ্ছা, এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স রয়েছে, এখানে ব্যাঙ্কিং অ্যান্ড ইকোনমি, তার উপরে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এগুলো একদম রিসেন্ট যেহেতু বইটা নতুন প্রকাশিত হয়েছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, স্পোর্টস নিউজের উপরে রয়েছে, এখানে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট মিসলেনিয়াস, এখানে ফাইনাল স্প্রিন্ট। তো এরকম ধরনের বেশ কিছু আমরা এমসিকিউ আর কি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে দেখতে পেলাম দেওয়া আছে। এখান থেকে ইন্ডিয়ান হিস্ট্রি শুরু হচ্ছে। দেখো এই যে সাবজেক্টের ভাগের মতো করে যে বিষয়গুলো একটা করে পেজ আলাদা করে দেওয়া, এটাও কিন্তু বেশ বলতে পারো ভালো লাগছে, মানে বইটার আগের তুলনাতে অনেক বেশি আর কি এনহান্স হয়েছে। আচ্ছা, এবার আমরা যদি প্রথম যে অধ্যায় কেমন ধরনের কি পরীক্ষার প্রশ্ন বইটার মধ্যে রয়েছে সেটা যদি একবার দেখি, স্পেশালি দেখো এখানে যে পরীক্ষাগুলোর নামের উল্লেখ রয়েছে, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, এমটিএস, সিইউইটি, সিডিএস, এনডিএ, রেলওয়ে, পুলিশ অ্যান্ড অল ওয়ান ডে এক্সামের জন্য এটা লাগবে। এবং মোটামুটি এই সকল যে পরীক্ষাগুলো রয়েছে এবং কিছু কিছু স্টেট পিসিএস পরীক্ষা বা আইএসের কোয়েশ্চেন সেগুলো কিন্তু দেওয়া আছে। তো আমরা যদি প্রথমেই কোয়েশ্চেন দেখি, বলছে এই যে ড্যাশ ইজ কল্ড স্টাডি অফ ইনস্ক্রিপশন, ঠিক আছে। তো এটা যেমন তোমরা জানো নিউমিসমেটিক্স হবে, ডিএসএসবি পরীক্ষা 2019-এর প্রশ্ন, এটা যেমন আরআরবি এনটিপিসি 2021-এর কোয়েশ্চেন রয়েছে, বলছে হোয়েন ওয়ার দ্য কেভস অফ ভীমবেটকা ডিসকভার্ড, আরআরবি এনটিপিসি 21-এর প্রশ্ন, এটা যেমন এমপিপিএসসি প্রিলি 2020-এর প্রশ্ন, হু ডিসকভার্ড ভীমবেটকা। এরকমভাবে দেখো এমপিপিএসসি প্রিলি 2022, ইউপি পিএসসি যেটা হয়ে থাকে 2018-এর প্রশ্ন, এসএসসি জিডি পরীক্ষার প্রশ্ন রয়েছে 2025-এর, কেভিএস পিজিটি 2023, খুব আপডেটেড বই কিন্তু এটা, একদম রিসেন্ট যে প্রশ্ন সেগুলো কিন্তু কভার করছে। অর্থশাস্ত্র ওয়াজ রিটেন বাই, এটা আইবিএসিআইও 2024-এর যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন রয়েছে। এটা দেখো আমাদের বিপিএসসি 2018, বলছে হু রোট পেরিপ্লাস অফ দি ইথিয়ান সি, 2018 সালের প্রশ্ন, এটা যেমন জেপিএসসি প্রিলি 2021-এর প্রশ্ন, ঠিক আছে। তো খুব ভালো ভালো কোয়েশ্চেন তোমরা এখানে পাবে, এবং বেশিরভাগ কোয়েশ্চেন যেটা সেটা পুরোপুরিভাবে বলা যেতে পারে আমাদের প্রিভিয়াস ইয়ারের উপরে তৈরি করা। এর পাশাপাশি আরেকটা যেটা ভালো জিনিস সেটা হলো এখানে কিন্তু একটু বলতে পারো মডারেট ধরনের কোয়েশ্চেন সেগুলোও কিন্তু রয়েছে। আচ্ছা, এবং প্রত্যেকটা প্রশ্নের যে সঠিক উত্তর সেটা সেই পাতার নিচেই এখানে কিন্তু করে দেওয়া আছে। ভুল ভ্রান্তি এখন আর এই বইটার মধ্যে একেবারেই নেই, আমি যতটা দেখেছি আগের এডিশনটার মধ্যে আমি ভুল পাইনি, এই এডিশনটা আমি যতটা দেখা সম্ভব হয়েছে সেখানে কিন্তু ভুল সেরকমভাবে একদমই নেই। আচ্ছা, এর পাশাপাশি দেখো এখানে এসএসসি সিজিএল এর কোয়েশ্চেন রয়েছে, এমটিএস এর কোয়েশ্চেন রয়েছে, এসএসসি জিডি পরীক্ষা 2025 সেই পরীক্ষার প্রশ্নগুলো রয়েছে। তো বিভিন্ন কিন্তু পরীক্ষা, এখন সিডিএস এর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি রয়েছে। এর পাশাপাশি ইউপিআরও, এআরও মেইনস 2023-এ পরীক্ষা হয়েছে, এমটিএস এর কোয়েশ্চেন এগুলো কিন্তু দেওয়া আছে, এবং এক একটা অধ্যায়ে কোয়েশ্চেন মোটামুটি বলা যেতে পারে ওয়েটেজ ওয়াইজই রয়েছে, এবং বিভিন্ন কিন্তু পরীক্ষা স্পেশালি যেগুলো আমাদের বলতে পারো স্টেট পিসিএস পরীক্ষা বা সেন্ট্রালের বিভিন্ন ধরনের এক্সাম, তো মানে ভ্যারাইটি অফ এক্সাম কিন্তু এই বইটা কভার করছে এমসিকিউ থ্রুতে। এখানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, প্রথমে হরপ্পা, তার উপরে যে বিভিন্ন প্রশ্নগুলো এখানেও তোমরা দেখতে পাবে। দেখো জিডি কোয়েশ্চেন 2025, আরআরবি এনটিপিসি, এমটিএস এরকমভাবে কিন্তু সব পরীক্ষাগুলো, যেগুলো আমি মোটামুটি একটা ধারণা তোমাদের করে দিলাম, সেরকম ধরনের পরীক্ষার প্রশ্ন দেওয়া আছে। এখানে যেমন আমাদের 50টা এমসিকিউ রয়েছে, ঠিক আছে। এর পাশাপাশি ভেদিক কালচার যদি চলে আসো, এখানেও দেখো বলছে হাউ লং ডিড দ্য ভেদিক পিরিয়ড ইন ইন্ডিয়া লাস্ট, আরআরবি এনটিপিসি 2021। তো একটা কথা বলবো, এখানে যে খুব কঠিন ধরনের প্রশ্ন দেওয়া আছে সেটা কিন্তু নয়, এখানে মোটামুটি ইজি টু মডারেট লেভেলের কোয়েশ্চেনে তোমরা পাবে। ভীষণ টাফ ধরনের প্রশ্ন, সেই ধরনের প্রশ্ন এখানে তুলনামূলকভাবে কিন্তু কম রয়েছে। মোটামুটিভাবে আমাদের বলা যেতে পারে ওয়ান ডে যে এক্সামগুলো হয়ে থাকে সেগুলোর জন্য কিন্তু এটা একটা খুব ভালো বই। মানে পিএসসির যে কোনো পরীক্ষা, পুলিশের পরীক্ষা হতে পারে, বা তুমি যদি এসএসসির পরীক্ষার কথা বলো, বা যারা সেন্ট্রালের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেটা এমটিএস হতে পারে, সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, বা জিডি পরীক্ষা হতে পারে, সেই সকল পরীক্ষার জন্য যারা ইংরেজি ভার্সনে একটা এমসিকিউ বই প্র্যাকটিস করতে চাও তারা কিন্তু এই বইটাকে দেখতে পারো, কারণ যেহেতু 14,000+ কোয়েশ্চেন রয়েছে, তোমরা কিন্তু চট করে বইটাকে কমপ্লিটও করতে পারবে। অন্যান্য বই আসে সেগুলোতে 20,000, 25,000, 21,000 প্রশ্ন থাকে, সেগুলো কমপ্লিট করাটা একটু চাপ, এবং সেগুলো শুধুমাত্র সিভিল সার্ভিস ওরিয়েন্টেড হয়ে থাকে। কিন্তু এই যে বইটা সেটা কিন্তু প্রত্যেকটা এক্সামকে কভার করছে, ইনক্লুডিং ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু এই বইটা ভীষণভাবে প্রয়োজনীয়। এই বইটাকে প্রচুর ডাব্লিউবিসিএস টপার যারা রয়েছে বা যারা ইতিমধ্যে ইন সার্ভিস রয়েছে তারা কিন্তু রিকমেন্ড করে এসছে বছরের পর বছর। তো তখন প্রথম দিকে যখন এডিশনগুলো ছিল সেখানে শুধুমাত্র সিভিল সার্ভিসের কোয়েশ্চেনগুলোই বেশি থাকতো, কিন্তু এখন কিন্তু এই বইটার মধ্যে অন্যান্য যে পরীক্ষাগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সেগুলোর উপরেও কিন্তু জোর দেওয়া রয়েছে। তো অবশ্যই এই দিক থেকে বিচার করলে এই বইটা কিন্তু এখন আগের তুলনায় অনেক বেশি ভার্সেটাইল হয়েছে। আচ্ছা, হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়া দেখতে পাবে এখানে। এখানকার যে কোয়েশ্চেনগুলো বিপিএসসি প্রিলি 2018 প্রশ্ন রয়েছে, আরআরবি গ্রুপ ডির কোয়েশ্চেন, সিডিএস এর কোয়েশ্চেন রয়েছে, তোমরা আগের এডিশনেও দেখেছো এই ধরনের পরীক্ষার প্রশ্নগুলো ছিল। আর্লি মিডিয়েভাল পিরিয়ড দেখতে পাবে রয়েছে, আরব অ্যান্ড, যেমন এখানে ধরো 33টা কোয়েশ্চেন, আরব অ্যান্ড তুর্কিস ইনভেনশন ইন ইন্ডিয়া, এখানে যেমন রয়েছে 34টা প্রশ্ন। এবং দেখো বইটা যেহেতু মানে প্রিন্ট অনেকটা কমে গেছে এবং বইটা ডিসকাউন্টের পরে খুব কম দামেই কিন্তু বইটা পাওয়া যায়, বইটার যে প্রচুর দাম তা কিন্তু নয়, অর্থাৎ অল্প দামের মধ্যে এটা কিন্তু খুব ভালো একটা বই ইংরেজি ভার্সন এমসিকিউ প্র্যাকটিস করার জন্য। তো আমি সব দিক থেকে মানে যদি বিচার করা যায়
তাহলে বলতেই হয় এই বইটা কিন্তু যারা আর কি এমসিকিউ প্র্যাকটিসের জন্য ইংরেজি ভার্সনে একটা বই খুঁজছো আর কি ভালো, তারা কিন্তু অবশ্যই এই বইটাকে দেখতে পারো। তো এবং দেখতে পারো এবং প্লাস এই বইটাকে কিন্তু প্র্যাকটিসও তোমরা করতে পারো, কারণ খুব ভালো ভালো প্রশ্ন রয়েছে, রিসেন্ট পরীক্ষার প্রশ্ন রয়েছে। আমার মনে হয় বইটা কিন্তু তোমাদেরকে হেল্প করবে অবশ্যই যারা ইংরেজি ভার্সনে এমসিকিউ প্র্যাকটিস করতে চাও। দেখো লেটার মুঘল পিরিয়ড, রাইজ অফ মারাঠা পাওয়ার, এরকমভাবে কিন্তু পরপর অধ্যায়গুলো গেছে। রাইজ অফ শিখস দেখতে পাবে, এখানে যেমন 17টা প্রশ্ন রয়েছে, খুব বেশি নেই। আচ্ছা, অ্যারাইভাল অফ ইউরোপিয়ান কোম্পানিস ইন ইন্ডিয়া, এই যে জায়গাটা খুব ভালো ভালো প্রশ্ন এখানে হয়। দেখো কোনো কোয়েশ্চেন যদি মাল্টিপল টাইম চলে আসে, দেখো সিপিও 22 এসেছিল, আরআরবি গ্রুপ ডি 2018 এসেছিল, দুটো পরীক্ষার নামে উল্লেখ রয়েছে, এখানেও তাই। সিজিএল টায়ার 1 2021 এসেছিল, এনটিপিসি 2021 এসেছিল, সেটারও কিন্তু উল্লেখ রয়েছে। দেখো বাকি আমি প্রত্যেকটা প্রশ্ন হয়তো পড়ছি না, কারণ এই বইটা আমি আগেও অনেকবার মানে ভিডিও করেছি আগের এডিশনগুলো। তো তোমরা চাইলে কোয়েশ্চেনগুলো একবার নিজেরা একটু পজ করে দেখতে পারো। যেমন কিছু কোয়েশ্চেন এখানে এনসিআরটি বেসড দেখা যাচ্ছে, এনডিএ এনএ পরীক্ষা 2025 তার প্রশ্ন রয়েছে এখানে, ঠিক আছে। বলছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং সিটিজ এজেন্টস সেটেলড ইন ফার্স্ট, এটা HSSC 2018 প্রশ্ন। এরকমভাবে কিন্তু কোয়েশ্চেন দেওয়া আছে, এবং কোয়েশ্চেন এক একটা অধ্যায়ের মধ্যে যে প্রচুর রয়েছে তা নয়, একটা বলতে পারো সার্টেন অ্যামাউন্ট কোয়েশ্চেনই কিন্তু দেওয়া আছে। ব্রিটিশ ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি, তার উপরে এখানে দেখো বেশ কিছু কোয়েশ্চেন, এখানে যেমন আমাদের 87টার মতো প্রশ্ন রয়েছে। এটা ট্রাইবাল রিভিলিয়ান ফার্মার্স মুভমেন্ট, এইখানে যেমন এই যে চ্যাপ্টারটা, এটা তো মানে সব পরীক্ষার জন্যই মোটামুটি ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বলছে হোয়ার ওয়াজ দ্য মেইন সেন্টার ফর দি সন্ন্যাসী রিভিলিয়ান দ্যাট স্টার্টেড ইন 1770 AD, ঠিক আছে। এনটিপিসি 2020 কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। তো সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে আমাদের বেঙ্গল, ঠিক আছে। সঠিক উত্তর তোমরা নিচে এখানে এরকমভাবে প্রত্যেকটা পেজে পেজে পেয়ে যাবে। এটাও খুব ভালো যে বারবার করে পৃষ্ঠা উল্টে খুঁজতে হবে না, দেখতে হবে না, একটা জায়গার মধ্যেই পড়তে পড়তে সেই পেজের নিচেই কিন্তু অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করার কথা যদি বলো, বা এমসিকিউগুলোকে মুখস্থ করার মতো করেও যদি করতে পারো, সেটাও কিন্তু তোমাদের কাছে বেনিফিশিয়াল হবে। আচ্ছা, এখানে আমাদের পরপর দেখো এই চ্যাপ্টারগুলো অনেক, ইতিহাসের অনেকগুলো অধ্যায় ভাগ করা রয়েছে, সব আর কি ইতিহাসের চ্যাপ্টারই তোমরা দেখতে পাচ্ছ এগুলো চলছে। আমি এবার একটু অন্য সাবজেক্টও তোমাদের দেখাবো, কারণ যেহেতু এমসিকিউ বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার রয়েছে, তো সেক্ষেত্রে এইগুলোর নিয়ে খুব বেশি আর কি গুণগত মান বিচার বা এই বিষয়গুলো না করাটাই ভালো। যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, কোয়েশ্চেনের গুণগত মান ভালো রয়েছে। দেখো ওয়ার্ল্ড হিস্ট্রি, এর উপরে কিন্তু বেশি কোয়েশ্চেন নেই, 38টার মতো প্রশ্ন আছে। এখানে যেমন আর্ট অ্যান্ড আর্কিটেকচার দেখতে হবে দেওয়া আছে, এর উপরে যে প্রচুর কোয়েশ্চেন তা না, এখানে 124টা কোয়েশ্চেন রয়েছে, রিসেন্ট পরীক্ষার কোয়েশ্চেনগুলো। স্কাল্পচার পেইন্টিং অফ ইন্ডিয়া, তার উপরে দেখতে হবে, এগুলো আর্ট অ্যান্ড কালচারের চ্যাপ্টার। মিউজিক রয়েছে আর কি, এগুলো আমি বলবো তোমরা রাজ্যের পরীক্ষার জন্য প্র্যাকটিস করো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে নিয়ে কোয়েশ্চেন কেমন কি আসবে, এবং পরবর্তীকালে অবশ্যই আমাদের রাজ্যের পরীক্ষার স্ট্যান্ডার্ডও বেটার হবে আশা রাখছি, যেহেতু নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে। তো সেই জিনিসগুলো আর কি আশা করাই যায়। অন্যান্য স্টেটের পরীক্ষাগুলো, পিসিএসগুলো যেগুলো হয়ে থাকে, সেগুলো তুলনামূলকভাবে কিন্তু আমাদের WBCS থেকে একটু স্ট্যান্ডার্ডই হয় কোয়েশ্চেন দিক থেকে বিচার করলে। আচ্ছা, ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফি যদি চলে আসো এবার আমাদের, তো এত পাতা পর্যন্ত আমরা কিন্তু মোটামুটি আর কি বলা যেতে পারে হিস্ট্রি এবং আর্ট অ্যান্ড কালচার, সেটাই 133-34 পাতা পর্যন্ত দেখলাম রয়েছে। আচ্ছা, এবার আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। প্রথমে এখানে দেখো যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফি রিলেটেড বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, সেখানকার কিছু কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে ওয়ার্ল্ড মানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া। যেমন ইউনিভার্সের মধ্যে বলছে বিগ ব্যাং থিওরি ডেসক্রাইব, SSC CHSL টায়ার 1 2021, এখানে যেমন রয়েছে হু প্রপাউন্ড দ্য বিগ ব্যাং থিওরি, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন আমাদের থাকবে। পরীক্ষাগুলোর নাম তোমরা একটু দেখতে পারো নিজেরা পজ করে, আমি মোটামুটি একটা ধারণা করে দিয়েছি যে কোন কোন পরীক্ষার কোয়েশ্চেন তারা বেশি কভার করছে। আমরা এইগুলো ফিজিক্যাল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফি চ্যাপ্টার দেখছি, যেগুলো বেসিক্যালি থাকে আর কি। তোমরা যদি দেখে থাকো, এর আগে আমি আরিহান্তের ম্যাকবুক যে নিউ সিরিজটা রয়েছে সেটার একটা ভিডিও করেছিলাম, 5টা বইয়ের একটা সিরিজ হয়, ইংলিশ ভার্সন, হিন্দি ভার্সনে এখন আবার আর্ট অ্যান্ড কালচারের একটা বই অ্যাড করেছে। তবে আমাদের আর্ট অ্যান্ড কালচার যারা আর কি মানে ইউপিএসসি বাদ দিয়ে যদি প্রিপারেশন করো, সেক্ষেত্রে আরিহান্তের ম্যাকবুক 5টা সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমি, সায়েন্স, সেগুলো খুব ভালো বই। তো যদি ভালো করে একটু থিওরি পড়তে হয়, স্ট্যান্ডার্ড বুকের বদলে তোমরা ওই বইগুলো দেখতে পারো, ওগুলো মোর দ্যান এনাফ, খুব ভালো আর কি বলতে পারো। জিস্ট আকারে প্রত্যেকটা সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে ইংরেজি ভার্সনে, ওগুলোও কিন্তু অনেকে WBCS বা স্টেট PCS এর জন্য প্রচুর স্টুডেন্টরা কিন্তু ফলো করে, ঠিক আছে। তো সেগুলোর ভিডিও রয়েছে, আমি আই বাটনে দিয়ে রাখবো বা এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেগুলো একবার চেক করে দেখতে পারো। এখানে জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া দেখতে পাবে, আমাদের প্রথম আর কি বলতে পারো ইন্ডিয়ান জিওগ্রাফির চ্যাপ্টার। এখানে একটা দুটো কোয়েশ্চেন যদি তোমাদেরকে দেখাই, বলছি ইন্ডিয়া ইজ দ্য ড্যাশ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, যেন 7th লার্জেস্ট কান্ট্রি এটা। এর পাশাপাশি এটা এই যেমন CHSL এর কোয়েশ্চেন, বা এখানে যেমন রাজস্থান পাটোয়ারি এক্সাম দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া ইজ কল্ড, ঠিক আছে। মানে কোয়েশ্চেন এমনভাবে যেগুলো অন্য অন্য পরীক্ষার জন্য কাজে দেবে, মানে পার্টিকুলার এই এক্সামে তো এসছেই। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু বহু পরীক্ষাতে আসে, ঠিক আছে, হয়তো সব পরীক্ষার নাম পাশে উল্লেখ করে নেই, তুমি যদি দেখো WBCS পরীক্ষা তো হয়তো ওই প্রশ্নটা এসেছিল। দেখো এখানে যেমন রয়েছে দ্য পক স্ট্রেট ইজ অ্যান ইনলেট অফ হুইচ অফ দি ফলোয়িং, NTPC 2025 এই কোয়েশ্চেনটা এসেছিল। দেখো রেলের কোয়েশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণে বলতে পারো স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনই হয়, সেটা NTPCর ক্ষেত্রে তো অবশ্যই ভালো কোয়েশ্চেন থাকে, সেগুলোকে কিন্তু তারা দিয়েছে। মানে তুমি পাশাপাশি মানে রেলের কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারছো, বিভিন্ন স্টেট PCS এর করতে পারছো, অন্যান্য প্রচুর পরীক্ষা রয়েছে যেগুলো সচরাচর হয়তো তুমি MCQ মানে চট করে হয়তো প্র্যাকটিস করা হয় না, কিন্তু এই বইটার মধ্যে কিন্তু সেই বিষয়গুলো সব কিন্তু তারা কভার
কভার করছে। ঠিক আছে, তুমি বাকি কোয়েশ্চেনগুলো যদি একটু ভালো করে দেখতে হয় তুমি পজ করে একটু দেখতে পারো, আমি মোটামুটি একটা ধারণা তোমাদের তৈরি করে দিতে চাইছি। এই যে কোয়েশ্চেনটা, রাভি, চেনাব অ্যান্ড ঝিলাম আর ট্রিবিউটারিজ অফ দি হুইচ রিভার, কোন নদীর আর কি ট্রিবিউটারি, সেটা যেমন যমুনা ট্রিবিউটারি, তোমরা জানো কম বেশি। এই কোয়েশ্চেনগুলো আর কি একটু ধরনের ইজি ধরনের কোয়েশ্চেন মধ্যে আমি ফেলবো। বাকি একটু ভালো ধরনের কোয়েশ্চেন যেগুলো, সেগুলো ধরো এরকম ধরনের একটু রয়েছে, মানে এরকম কলম মেলাতে দেয় আর কি, সেই ধরনের কোয়েশ্চেন। বাকি ওয়ান লাইনার্স টাইপ কোয়েশ্চেন কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। মেজর সয়েল অফ ইন্ডিয়া দেখতে পাবে চ্যাপ্টার, ন্যাচারাল ভেজিটেশনের উপরে এখানে অধ্যায় রয়েছে, এগ্রিকালচার, ইরিগেশন অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারির উপরে রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু পরপর আমাদের জিওগ্রাফির যে চ্যাপ্টার, ইন্ডিয়ান জিওগ্রাফি, সেগুলো কিন্তু চলছে। এখানকার কোয়েশ্চেন একটা দুটো তোমরা একটু নিজেরাও পজ করে দেখতে পারো, আমি সব কোয়েশ্চেন পড়ছি না। ঠিক আছে, বলছে এখানে যেমন বলছে, ইন হুইচ সিটি অফ ইন্ডিয়া ইজ দ্য ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশন IRT লোকেটেড, এটা কোথায় রয়েছে? এটা যেমন রয়েছে আমাদের ফরিদাবাদে। ঠিক আছে, তো এরকমভাবে পরপর আমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো চলছে আর কি। দেখো এই চ্যাপ্টারে যেমন ওয়েটেজটা বেশি, এখানে কোয়েশ্চেনের পরিমাণটাও কিন্তু বেশি রয়েছে। এরপরে হিউম্যান রিসোর্স, তার উপরে একটা চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া রয়েছে। এখান থেকে এথনিক গ্রুপস অ্যান্ড ট্রাইবাল স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ রয়েছে এখানে। এনভায়রনমেন্ট, ইকোসিস্টেমের উপরে চ্যাপ্টার রয়েছে। এনভায়রনমেন্টাল, পলিউশন, ক্লাইমেট চেঞ্জ, তার উপরে অধ্যায় রয়েছে এখানে। দেখো কোয়েশ্চেন কিন্তু অনেক পরিমাণেই দেওয়া আছে। বায়োডাইভার্সিটি, এগুলো এনভায়রনমেন্ট ইকোলজি বা বায়োডাইভার্সিটির মধ্যেই ফেলা যায়। আর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট দেখতে পাবে একটা চ্যাপ্টার করা রয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট, তার উপরে এখানে চ্যাপ্টার রয়েছে। এখান থেকে আমাদের ইন্ডিয়ান পলিটি শুরু হচ্ছে। তো এটা তোমরা চাইলে এখানে কিছু নোটসও করতে পারো, একটা ফাঁকা পেজ রয়েছে। আচ্ছা, ইন্ডিয়ান পলিটিক, প্রথমে কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট দেখতে পাবে দেওয়া আছে। এখানে যেমন কয়েকটা কোয়েশ্চেন যদি দেখো, এই যে কোয়েশ্চেনটা এনটিপিসি 2025-এর প্রশ্ন, এটা SSC স্টেনো 2025-এর প্রশ্ন রয়েছে, এনটিপিসি 2021-এর কোয়েশ্চেন রয়েছে। এটা যেমন CDS 2021, RRB, এনটিপিসি 2021, কোয়েশ্চেনটা দুবার আর কি রিসেন্ট সময় এসেছিল। RPF কনস্টেবলের কোয়েশ্চেন দেওয়া রয়েছে। ঠিক আছে, খুব ভালো ভালো পরীক্ষা, সেগুলোর প্রশ্ন কিন্তু মোটামুটি কভার করা রয়েছে। এর পাশাপাশি এখানে প্রিএম্বল দেখতে পাবেন, ফিচার অফ দ্য কনস্টিটিউশন, CGL টায়ার 1, এখানে RRB NTP মানে গ্রুপ ডি 2018, SSC MTS এর কোয়েশ্চেন, গ্রুপ ডি 2022-এর প্রশ্ন, এভাবেই কিন্তু মোটামুটি দেওয়া রয়েছে। তোমরা আশা করি একটা বেসিক ধারণা মানে তোমাদের হয়েছে আর কি বইটার সম্পর্কে, যে কেমন কি পরীক্ষার প্রশ্ন তারা কভার করছে এবং মোটামুটি একটা চ্যাপ্টারে কত কি প্রশ্ন থাকতে পারে, ওটা ওয়েটেজ ওয়াইজই তারা কিন্তু দিয়েছে। মানে রিসেন্ট সময়ে এই চ্যাপ্টারগুলো থেকে ঠিক মোটামুটি এরকম ধরনের আর কি কোয়েশ্চেন তারা আর কি দেখেছে যে এগুলোর এতটা মানে গুরুত্ব রয়েছে, তো সেই অনুযায়ী সব ততগুলো করে প্রশ্ন দেওয়া। এই যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার DPSP, তার উপরে দেখো আমাদের এখানে প্রায় 55টা কোয়েশ্চেন রয়েছে, 56টা কোয়েশ্চেন রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিজের ওপর দেখো চ্যাপ্টার রয়েছে, প্রেসিডেন্টের ওপরে চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে, বেসিক মোটামুটি একটা ধারণা তোমাদের কিন্তু আর কি MCQs-এর থ্রু দিয়ে এই GS পেপারগুলো কিন্তু হয়ে যাবে। লোকসভা চ্যাপ্টার দেখতে পাবে রয়েছে এখানে, সুপ্রিম কোর্টে চ্যাপ্টার রয়েছে, খুব সুন্দর চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, এই জিনিসটা খুব ভালো। এখানে চিফ মিনিস্টার অ্যান্ড কাউন্সিল অফ মিনিস্টার্স দেখতে হবে, তার যে অধ্যায়, তো এখন তো এইটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, লেজিসলেটিভ কাউন্সিল সেটা রয়েছে, সেন্টার স্টেট রিলেশন, লেজিসলেটিভ অ্যাসেম্বলি সম্পর্কে রয়েছে, লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে। ঠিক আছে, কনস্টিটিউশনাল বডিসের চ্যাপ্টার রয়েছে, নন কনস্টিটিউশনাল বডিজ রয়েছে। এখানেও দেখো এই যে MPPSC 2023-এর কোয়েশ্চেন, MPPSC প্রিলিমস, এখানে তো প্রচুর পরিমাণে কোয়েশ্চেন এমন পাবে, মানে সিভিল সার্ভিস ওরিয়েন্টেড কোয়েশ্চেন, কারণ সিভিল সার্ভিসে কিন্তু পলিটির উপরে বেশ ভালো আর কি এমফাসিস থাকে, তো সেই ধরনের কোয়েশ্চেনগুলো অবশ্যই কিন্তু দেওয়া আছে। এখান থেকে ইকোনমি শুরু হচ্ছে আমাদের, ইকোনমিক থিওরি কনসেপ্ট, তারপরে যে চ্যাপ্টার সেগুলোর উপরে কোয়েশ্চেন পাবে এখানে। এখানেও দেখো জিডি পরীক্ষার 2025-এ এসেছিল, বলছে হুইচ সেক্টর কন্ট্রিবিউটস মোর টু দ্য জিডিপি অ্যাট দি হায়ার লেভেল অফ ডেভেলপমেন্ট। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? এটা হবে হচ্ছে আমাদের সার্ভিস সেক্টর থেকে বেশি হয় আর কি। যাই হোক, এখানে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি দেখতে হবে চ্যাপ্টার রয়েছে, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে তো একটুখানি ভালো ভালো ধরনের বেশ বড় বড় আর কি কোয়েশ্চেন, সেগুলোও কিন্তু আছে। নেক্সট যদি আমরা চলে আসি, এটা আমাদের ইকোনমিক প্ল্যানিং ইন ইন্ডিয়া, ইম্পর্টেন্ট জায়গা বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, WBCS-এর জন্য স্পেশালি ইম্পর্টেন্ট, 70টা প্রশ্ন। প্রভার্টি, আনএমপ্লয়মেন্ট, তারপর জিডির কোয়েশ্চেন রয়েছে এখানে, এরকমভাবে কিন্তু লেখা রয়েছে। কিছু কিছু পরীক্ষা এখানে আবার দেখো অন্য ব্ল্যাক কালি দিয়ে কিন্তু লেখা, এগুলো আবার অন্য কালিতে লেখা আছে। তো প্রেজেন্টেশন তো ভালো, নো ডাউট প্রেজেন্টেশন ভালো, এবং মানে ল্যাঙ্গুয়েজও ইজি আর কি, সেই সব দিক থেকেও ঠিক আছে। তো এক্সপ্লেনেশন বইটার মধ্যে নেই, এক্সপ্লেনেশন ছাড়া বই, এক্সপ্লেনেশন হলে এই বইটা অনেক বেশি মোটা হয়ে যেত, দামও অনেক বাড়তো। দেখো এইটা যেমন আমাদের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির ওপরে, এটা মানে ইকোনমির, এই ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তোমরা জিওগ্রাফি মানে চ্যাপ্টারও দেখেছো, জিওগ্রাফি সাবজেক্টের মধ্যেও ছিল। তো এভাবে আমাদের গেছে আর কি ইকোনমি চ্যাপ্টারগুলো। পাবলিক ফাইন্যান্স রয়েছে, আমি সব কোয়েশ্চেন কিন্তু পড়ছি না, হ্যাঁ, মোটামুটি জাস্ট একটা আইডিয়া করে দিচ্ছি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রান্সফার ট্যাক্স, এটা যেমন HSSC 2020-তে এসেছিল। ঠিক আছে, এবার আমরা দেখব জেনারেল সায়েন্সে যদি চলে এসেছি আমরা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পরপর থাকবে। প্রথমে এখানে ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এখানেও দেখো যে পরীক্ষাগুলোর নাম রয়েছে আর কি, সেগুলো CGL টায়ার 1, CGL টায়ার 1 2022 রয়েছে এখানে, IB MTS 2026-এর কোয়েশ্চেন, দেখো রিসেন্ট, একদম রিসেন্ট পরীক্ষা এটা 2026। হাউ মেনি বেস ইউনিটস আর দেয়ার ইন SI সিস্টেম,
NDA 2025-এর কোয়েশ্চেন, মানে 2026-এর প্রশ্নও কিন্তু বইটার মধ্যে রয়েছে, মানে একেবারেই আপডেটেড বলা যেতে পারে। 2026-এর জাস্ট কয়েকটা মাসই হয়েছে। তো এই বইটা আবার হয়তো পরের বছর নতুন এডিশন আসবে, তখন আরও মানে এখন যে পরীক্ষাগুলো আপকামিং হতে চলেছে সেগুলোর প্রশ্ন নিয়ে আসবে। তো নতুন এডিশন তো আসতেই থাকবে, কিন্তু তোমাদের প্রিপারেশন করার জন্য যদি তুমি বছরের পর বছর নতুন এডিশনের জন্য ওয়েট করে থাকো তাহলে তো হবে না, তোমাকে শুরু করতে হবে এবং প্রিপারেশনটাকে কিন্তু তাড়াতাড়ি করে শেষও করতে হবে। দেখো আমি এবার বইটার প্রসঙ্গে আবার আসবো। সায়েন্সের যে অধ্যায়গুলো সেগুলো খুব ভালো, মানে একদম টপিক ওয়াইজ বা বলতে পারো আর কি নেম যেগুলো থাকে চ্যাপ্টারে সেই ওয়াইজই করা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ করা আছে। এটা যেমন আমাদের থার্মোডাইনামিক্স বলছে হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্কস অন দি প্রিন্সিপাল অফ থার্মোডাইনামিক্স, এটা NCERT বেস কোয়েশ্চেন। এটা NTPC যেহেতু রেলের কোয়েশ্চেন সায়েন্সের বেটার থাকে, সেই কোয়েশ্চেন কিন্তু অনেক পরিমাণে পাবে। ঠিক আছে, এখানে ওয়েব মোশনের চ্যাপ্টার দেখতে পাবে, রয়েছে অপটিক্স রয়েছে, এখানে অপটিক্সের কোয়েশ্চেন দেখো। RRB ALP 2024-এর প্রশ্ন, NCERT বেস কিছু কোয়েশ্চেনও দেওয়া আছে যেগুলো আমি বলবো দরকার প্র্যাকটিস করার জন্য। NCERT বেস কোয়েশ্চেন প্র্যাকটিস করলে সেটা সব পরীক্ষার ক্ষেত্রেই তোমাকে কিন্তু হেল্প করবে। তো এইভাবে সায়েন্সের যে অধ্যায়গুলো সেগুলো গেছে। দেখো কেমিক্যাল বন্ডিংয়ের চ্যাপ্টার এটা। আর একটা ভালো বিষয় কি, প্রত্যেকটা পেজের ওপর দিয়ে কিন্তু এখানে চ্যাপ্টারের মানে নামটা কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো এরপরে দেখো পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস দেখতে হবে, এখানেও আমাদের গ্রুপ ডির কোয়েশ্চেন 2022 রয়েছে। অনেকেই আর কি মানে আমাদের স্টেটের পরীক্ষা দাও, অনেকে আর কি আমি বিভিন্ন বাংলা ভার্সনের বইয়ের ভিডিও করে তারা জিজ্ঞাসা করো যে জিকের জন্য ইংরেজি ভার্সন একটা বেস্ট বুক বলুন MCQ প্র্যাকটিসের জন্য। তো তারা কিন্তু এই বইটাকে অবশ্যই কনসিডার করতে পারো। ঠিক আছে, কারণ আপকামিং যে কোনো পরীক্ষা তার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে হেল্প করবে। আচ্ছা, এবার অন্যান্য চ্যাপ্টার যে সায়েন্সের সেগুলোও চলছে আর কি, জেনেটিক্স অ্যান্ড মলিকিউলার বায়োলজি। আমি সব অধ্যায় দেখাচ্ছি না, এখানে ইকোনমিক্স, জুলজি, বোটানি রয়েছে। ঠিক আছে, তো এবার আমি যেই সেকশনটা চলে আসবো সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এখানেও বেশ কয়েকটা অধ্যায় রয়েছে, ইন্ডিয়ান স্পেস প্রোগ্রাম। তো এটা আমি বলবো আমাদের WBCS-এর জন্য বেশ ভালো। আচ্ছা, কম্পিউটার নলেজ দেখতে পাবে, তার উপরেও কয়েকটা অধ্যায় করা আছে এখানে। কিছু কোয়েশ্চেন কম্পিউটারের উপরে MCQ প্যাটার্নে দেওয়া, এবং সেগুলো সব প্রিভিয়াস ইয়ার যেহেতু এটাও বেশ কিন্তু কাজে লাগবে। এরপরে স্ট্যাটিক জিকে, দেখো স্ট্যাটিক জিকেটা খুব ভালো করে পড়তে হবে, যার ইংরেজি ভার্সনে পড়বে। আপকামিং মিসলিনিয়াস পরীক্ষা কিন্তু রয়েছে, তার জন্য স্ট্যাটিক জিকেটা পড়তে হবে। MCQ এখান থেকে করতে পারো। দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া রয়েছে এখানে। এখানে তোমরা মানে CGL এর পরীক্ষা বা যেটা আর কি SSC-র পরীক্ষা, তার প্রচুর প্রশ্ন পাবে। বলছে হুইচ অ্যামং দ্য ফলোইং বিকাম দ্য ফার্স্ট লোকপাল ইন ইন্ডিয়া। ঠিক আছে, দেখো পিনাকি চন্দ্র ঘোষ হবে এটা। WBCS-ও এই কোয়েশ্চেনটা খুব সম্ভবত একবার এসেছিল। SSC স্টেনে 2025-এর প্রশ্ন রয়েছে, বলছে হু ওয়াজ দ্য হোম মিনিস্টার ইন দ্য ফার্স্ট ক্যাবিনেট অফ ফ্রি ইন্ডিয়া। ভালো ভালো প্রশ্ন এগুলো, ফার্স্ট ইন ইন্ডিয়ার উপরে রয়েছে। দেখো এর উপরে অনেক কোয়েশ্চেন হয়, তোমরা পরীক্ষার নামগুলো পাশাপাশি দেখলেই বুঝতে পারবে। বেশিরভাগটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষারই কিন্তু কোয়েশ্চেন রয়েছে, 113টা কোয়েশ্চেন রয়েছে। দেখো এখানে লার্জেস্ট, টলেস্ট অ্যান্ড লংগেস্ট ইন ইন্ডিয়া, এর উপরে আমাদের টোটাল অল্প পরিমাণেই কোয়েশ্চেন। আচ্ছা, এবার প্রমিনেন্ট পার্সন অ্যান্ড প্লেস, তার উপরে দেখো কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে দেখো সব রিসেন্টই পরীক্ষা 2023, 22, এখানে 25-এর কোয়েশ্চেন রয়েছে। 26-এর কোয়েশ্চেনও তো আমরা দেখলাম আর কি, মোটামুটি বলা যেতে পারে আপডেটেড বই, সব দিক থেকে আপডেটেড। পপুলার সারনেম ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড রয়েছে, ক্যাপিটাল অ্যান্ড কারেন্সিস মেজর কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড তার উপরে রয়েছে। এখানে যেমন এই যে এটা ওয়ার্ল্ডের মধ্যে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট ভ্যালি ইন এশিয়া। ঠিক আছে, এটা যেমন আমাদের হবে খুব সম্ভবত দাং ভ্যালি হবে, এটা বি, হ্যাঁ দাং ভ্যালি হবে এটা। আচ্ছা, এখানে যেমন ন্যাশনাল মনুমেন্টস অফ মেজর কান্ট্রি, ন্যাশনাল অ্যানিমেল বার্ড সিম্বল মেজর আর কি, মেজর সিটিজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, এরকম ধরনের বিভিন্ন অধ্যায় রয়েছে। ফেমাস প্লেস অফ দ্য ওয়ার্ল্ড, মেজর বুক অ্যান্ড দেয়ার অথার, এর উপর MCQ করা। এগুলো তোমরা যে কোনো মানে নর্মাল জিকে বইতেও তোমরা দেখতে পাও, এই টপিকগুলো ডেসক্রিপটিভভাবে থাকে। তো এখানে পুরোটা MCQ ভাবে দেওয়া আছে, আর বেশিরভাগটাই তোমরা কিন্তু দেখবে এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার প্রশ্ন আর কি বেশি কভার করছে। আচ্ছা, এবার আমরা নেক্সট যেটা সেকশন সেখানে আসবো। মোটামুটি আর কি একটা ধারণা তোমাদের তৈরি করে দিলাম বইটা সম্পর্কে, হয়তো প্রত্যেকটা পেজ ধরে কোশ্চেন সব দেখানোটা পসিবল নয়। আচ্ছা, এখানে আমাদের ওয়ান লাইনার্স রয়েছে, যেটা 25-26-এর পরীক্ষা। দেখো এখানে এরকম ধরনের হিস্ট্রির উপরে প্রথমে এরকম কোশ্চেন মানে দেওয়া থাকবে, অ্যান্সার থাকবে, এবং কোন এক্সামে কোশ্চেনটা এসছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো এখান থেকেই দেখো প্রচুর কিন্তু 2026-এর পরীক্ষার প্রশ্ন, 2025-এর পরীক্ষার প্রশ্ন, সেগুলো কিন্তু এখানে সব পরপর পরীক্ষার নাম ধরে দেওয়া আছে। এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আর কি হিস্ট্রি হলে বা জিওগ্রাফি, দেখো এখানে সব এই যে MP পুলিশ SI 2026-এর প্রশ্ন, দেখো এখানে পরপর সব 26-এর কোশ্চেন, এগুলো একদম রিসেন্ট। এগুলো থেকে কিন্তু একটা ভালো ট্রেন্ড তোমরা বুঝতে পারবে যে কীরকম ধরনের কোশ্চেন এখন মার্কেটে চলছে। আচ্ছা, এটা পলিটির উপরে দেখতে হবে ওয়ান লাইনার্স রয়েছে, ইকোনমিক্সের উপরে ওয়ান লাইনার্স রয়েছে, এরপরে যদি স্ট্যাটিক জিকের উপরে ওয়ান লাইনার্স কিন্তু দেওয়া আছে। তো এইভাবে পরপর আমাদের রয়েছে। এবার জেনারেল সায়েন্স দেখতে পাবে, দিয়ে মোটামুটি কমপ্লিট করা, লাস্টে একটা রাফ শিট রয়েছে। তো এই হচ্ছে টোটাল আর কি বলতে পারো আরিহান্টের 14,000+ জেনারেল স্টাডিজ চ্যাপ্টার ওয়াইজ PIQ বই। তো আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করতে, মোটামুটি একটা বেসিক যাতে ধারণা তোমাদের তৈরি হয় বইটা সম্পর্কে। তো তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লাগলো বইটা, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা ওয়েট করেছিলে তারা অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো, যারা ভিডিওটা দেখলে মোটামুটি তারাও অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। খুব ভালো একটা বই, আগের এডিশনটাও বেশ ভালো বই ছিল।
এবং বরাবরই এই বইটা খুব ভালো আর কি বলতে পারো চলে। এটা লেখাই রয়েছে হ্যাশট্যাগ নাম্বার 1 বেস্ট সেলার। এটা একটা বেস্ট সেলার বুক। মোটামুটি যারা একটু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে কম্পিটিটিভ ফিল্ডে তারা কিন্তু এই বইটাকে অবশ্যই এমসিকিউ প্র্যাকটিসের জন্য রাখে। তো অবশ্যই তোমরা এই বইটা নিতে পারো, একটা রিকমেন্ড করার মতো বই, খুব ভালো একটা বই। ঠিক আছে, তো এই ছিল বলার মোটামুটি। তোমরা যদি পারচেস করতে চাও আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপে তোমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে যোগাযোগ করে নিও, ডিসক্রিপশনের নাম্বার অন স্ক্রিনে তোমরা পেয়েছো। আর বাকি তোমরা এই ভিডিওটা বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। একেবারে নতুন প্রকাশিত বই, তোমাদের জন্য নতুন বই কালেক্ট করে ভিডিও করতে হয়, তো সেটার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। তো ভিডিওটাকে আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।